হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মিনার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে। দেখো, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমাদের বাড়ি যাওয়াটা তোমাদের পুরোটা দেখাবো, মানে কোথা থেকে, মানে জাস্ট বলি, তোমাদের মুখে বলি, এবার বুঝতে পারবে। দেখো, ওখান থেকে গেট থেকে বেরিয়ে আমাদের একটুখানি হেঁটে এসে এই গলিতে ঢুকে গেছি। একদম গলির শেষ পর্যায়ে আমাদের বাড়ি। দিদিরা তো অলরেডি এসে গেছে, কত দূর থেকে এসে গেছে। আমি ঘরের কাছে লেট, আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছে। এখন আমি, আমার বর, আমার মেয়ে আসছে, আর ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার দিদির ছেলে। আর এই দেখো, আমার দিদিরা এসে মানে যা ড্রেস চেঞ্জ করে কাজে বসে গেছে। আর আমি দেখো হাওয়া খেয়ে খেয়ে, গায়ে হাওয়া লাগিয়ে ঘর থেকে এসে এখন আবার ওদেরকে ডায়লগ দিচ্ছি। কি গরম হচ্ছে, সর টেনে টেনে কি ভিড় হয়েছে। তোমাদের আশা করি ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো। খুব মজা হয়েছে আজকে। আর মা সব রেডি করেই বসেছিল, কারণ আমাদের তো কাছাকাছি বাড়ি, জানে চলে আসছি, তাই জন্য আমার মা গুছিয়ে বসে আছে। আর দেখো, বড় জামাই অপেক্ষা করে আছে কখন ছোটো জামাই আসবে আর কি। দুজনে মিলে একসাথে বসে সব কিছু নিয়ম করবে। দেখো, এবার জামাই চলে আসতে, আজকে 3টে জামাই আসার কথা ছিল, একটা জামাই মিসিং আছে। ওই জামাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে খুঁজতে হবে, আমাদের গুগলে সার্চ করতে হবে। আর এখন 2টো জামাই চলে এসেছে, তাই জন্য তাদেরকে আয়োজন শুরু হয়ে গেছে। হাতে ডোর বেঁধে দিল বড় জামাইয়ের, এবার খাবার দাবার সাজিয়ে দিচ্ছে। তারপরে ছোটো জামাইয়ের পালা। এখন সকালবেলা দিয়েছে ফল, মিষ্টি, দই, চিড়ে, বাতাসা এইসব দিয়েছে। এখন সকালের মেনু হচ্ছে এইগুলোই। এখন সকাল ফার্স্ট, মানে সকাল থেকে শুরু হলো। দেখো, এবার সকাল না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে রেডি হতে হতে আমার দেরি হয়ে গেছে, 10:30টার মতন বেজে গেছে। তারপরে জামা কাপড় ধোয়ার ব্যাপার ছিল, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ে উঠলো, খাইয়ে টাইয়ে নিয়ে এসেছি তো তাই। আর দিদি এসে দেখো কাজ করছে। আমার দিদি কত ভালো, কত দূর থেকে তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি ঘরের কাছে সবসময় লেট হয় আমার। তো ওরপরে ফোঁটা দিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠীর আজকে। ভীষণ মজা হয়েছে, সত্যি বলছি, খুব মজা হয়েছে। আর দাদা এলে আরও মজা হতো। দাদারা আসেনি, দাদার মানে কাজে একটু প্রবলেম হয়ে গেছে, তাই আসতে পারেনি। আমার বর এই মানে এবছরে ছুটি করেছে, আর জামাইবাবুকেও ছুটি করেছে। ওরা দুজন, নইলে আমার মায়ের প্রত্যেক বছর একটা জামাই আসে, তার একটা জামাই সন্ধে আসে, মানে এরকম হয়। বড় জামাই এলে তো ছোটো জামাইয়ের আসতে পারে না, নইলে ছোটো জামাই আসে, বড় জামাই আসতে পারে না। মানে আসে, একজন এবেলা আসে, একজন ওবেলা আসে, দেখা হয় কিন্তু ওই কিছুক্ষণের। আজকে মানে এবছর দুজনেই ছুটি করেছে, দুজনেই এসেছে, শুধু দাদা আসতে পারেনি, দাদার কাজের চাপের জন্য। আমি দাদাই বলি, ওটা জামাইবাবু হবে সম্পর্কে, আমি দাদাই বলি, দাদা বলে বলে অভ্যাস, তাই দাদা বলি। আর এই দেখো, আশীর্বাদ করে নিল, করে নিয়ে এবার ওরা ফল মিষ্টি খাবে, ওদেরকে একটু দই ঠই খাইয়ে দেবে, ওরাও এবার খাওয়া স্টার্ট করে দেবে। আমার জামাইবাবুর দেখো ঘুম পেয়ে গেছে, মানে অনেক সকাল সকাল ওরা বেরিয়েছে। আর তার আগের দিনকে ওরা অনেক রাত অবধি জাগা ছিল, তাই জন্য ওদের ঘুম হয়নি। আর গাড়ি চালিয়ে এসেছে তো আরও ঘুম পাচ্ছে, ভাবছে কখন শোবো। আমার শাশুড়ি মা এইসব নিয়ম ছাড়লে একটু খেয়ে এবার শুয়ে পড়ি বাবা, কিন্তু আমরা তো শালিরা বসে আছি, শুতে দেবো না বলে জ্বালিয়েছি আজকে জানা। সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখতে থাকো ভিডিওটা। খুব হাসাহাসি করছি, বলছি খেয়ে নাও খেয়ে নাও, আমাদেরকে ছেড়ে খেয়ে নাও, আর ঘুম পেয়ে যাচ্ছে তোমার, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো তুমি, আমরা তো তারপরে আছি জ্বালানোর জন্য। এখন মা মন দিয়ে জামাইদের আশীর্বাদ করছে, এবার খাইয়ে দেবে, তারপরে বাতাস করবে। পাখার কত নিয়ম, যদি খাস বৌমা ষষ্ঠী হতো, এরকম কখনোই হয় না। কারোর বাড়িতে কি হয়েছে বৌমা ষষ্ঠী বলো? আমাদের দেখো বাড়িতে মারা জামাইদের ডেকে ষষ্ঠী করায়, আর আমাদের শ্বশুর শাশুড়িকে দেখো বৌমা ষষ্ঠী আর করে না। আমরাও তো ভালো বৌমা বলো, শুধু কি জামাইরাই ভালো হয়? তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিও কিন্তু, কবে বৌমা ষষ্ঠী হবে। এবার খাইয়ে টাইয়ে দিয়ে জল খাইয়ে দিল সব দুজনকে। জল খেয়ে এবার হজম করো, আবার সরে যাও তোমরা, আমরা বসি। তারপরে একটু হাওয়া করে দিল। এদিকে ঘরে ফ্যান চলছে, তাও এটা নিয়ম করতে হয়। কে কোথায় কত দূরে গেলে জামাই ষষ্ঠীতে জানিও কমেন্ট করে। এবার মা গিফট দিয়ে দিচ্ছে সবাইকে এক এক করে।
দুজনকে গিফট দিয়ে দিল। এবার আমরা দিয়েছি মাকে শাড়ি, আর দিদি দিয়েছে মিক্সার মেশিন, মায়ের সব থেকে কাজের জিনিস দিয়েছে। এখন আমার বর গিফট দেওয়া শুরু করে দিয়েছে, ফল মিষ্টি এগুলো দিয়ে দিল। দিয়ে এবার শাড়ি, আমরা একটা শাড়ি কিনেছি ওই হ্যান্ডলুমের ওপরেই, ওরম টাইপেরই। যাই হোক, আমি ঠিকঠাক নাম জানি না, এই যে ও নিজে গিয়ে কিনে এনেছে, আমার যাওয়া হয়নি। দেখো শাড়িটা কিনে দিয়ে দিল। এবার আমার দিদিরা দিয়েছে মিক্সার মেশিন, সেটা দেখানো হলো না কারণ দিদি এনেছিল রাতের বেলা কিনে। আর দেখো আমরা সবাই এখানে বসে আছি, আমাদের কথা একবারও মনে পড়ে না, আমরা ফটো তুলছি, ভিডিও করছি। এটা দেখো আমার দিদির ছেলে এখন খাচ্ছে, আমার মেয়ে ওর ছোটো মাসির কোলে বসে আছে। আমার বোনকে দেখো খুব ব্যস্ত, ফোনে করছে ওর কাজের বিষয়। আর ওই যে বাস্কেট দুটো দেখতে পাচ্ছ, একটাই মনু একটাই পিকু আছে। তারপরে ফাইনালি দুপুরের খাবার দাবার চলে এলো, দেখো এক এক করে সাজিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি, কোনো মানে ফাঁক নেই ভিডিও করার জন্য আমি আগে। আর এরা দেখো দুজনে খেতে বসে গেছে, এদেরকে খেতে দিচ্ছি না, বলছি দাঁড়াও ভিডিও করব, ছবি তুলবো। কি বিরক্ত করা করছি, লাস্টে কি বলছে শুনবে দেখো। আলু ভাজা, করলা ভাজা, মাছের ডিম ভাজা, মাছের ঝাল, আলু পটল চিংড়ি, মাংস, পাঁপড়, জল, থালা গ্লাস। এটা হচ্ছে শুটকি মাছ। আমার জামাইবাবু তো আজকের মেনু বলেই দিল, এত বিরক্ত করছি বলেই দিল। তারপরে চাটনি মিষ্টি পাঁপড় চলে এসেছে। আর আমার জামাইবাবুকে খেতে দিচ্ছে না তো। একটু দুই জামাই দুজনকে আমি দাও দেখি। আমার জামাইবাবুর হাসিটা ছিল সেই লেভেলের। আর এত বিরক্ত করছি, দুজনে দেখো পোজ দিতে ব্যস্ত, খালি ভিডিও করছি নয় ছবি তুলছি। মা এইগুলো গিফট দিয়েছে আমাদেরকে, আমার মানে বরকে এই পাঞ্জাবিটা দিয়েছে, আমাদের এই চুড়িদার, 3 বোনের সেম চুড়িদার, শুধু কালার আলাদা। আর পাঞ্জাবিও সেম, শুধু কালার আলাদা। আর আমার মেয়ের এই জামাটা দিয়েছে, আমার মেয়েকে ফ্রক দিয়েছে। আর আমার দিদির ছেলেকে একটা গেঞ্জি দিয়েছে। আর আজকের মতন টাটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব